হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই হয়তো জানে আমি গাড়ি চালানো শিখি, তাই প্রতিদিনের মতো আজকে সকাল সকাল রেডি হয়ে ঘর থেকে বের হলাম গাড়ি চালানো শিখতে যাওয়ার জন্য। ওখানে যাওয়ার জন্য আমাকে গাড়ি করে দিতে হবে। আমি গাড়ির জন্য সামনে হাঁটি হাঁটি পায়ে চলে যাচ্ছি। সামনে মোড়ে সবসময় অটো রিক্সা থাকে, আজকে দেখি একটা গাড়িও নাই। আসলে আজকে আমি ভোর সকালে বের হয়েছি। যাই হোক, আমি সামনে চেঞ্জ স্টেশনে আবার যাচ্ছি। যেতে যেতে দেখতে পাচ্ছি আশেপাশে সব দোকানপাট বন্ধ। অবশেষে চলে আসলাম চেঞ্জ স্টেশনে, কিন্তু কপাল খারাপ, এখানেও গাড়ি নাই। আসলে কোনো কিছুতে তাড়াতাড়ি করতে চাইলে দেরি হয়ে যায়। হঠাৎ একটা ভাইয়ার গাড়ি আসলো, এটাতে আমি জ্বরের গতিতে উঠে গেলাম। ভাইয়া রকেটের গতিতে চালাতে শুরু করলো। চলতে চলতে হঠাৎ গাড়ি থামিয়ে বলল একটু সামনে আসার জন্য, পেছনে নাকি মহিলা উঠবে। আমার আর কি করার, আমাকে গাবলা বানিয়ে দিল। আমিও সামনে চলে আসলাম, সামনে বসে ভিডিও করতেছি আর এদিক ওদিকে তাকাচ্ছি, গাবলা করে দিচ্ছি। যাই হোক, আমাকে ভাইয়া বলল গাড়ি এদিক থেকে বেশি যাবে না। আমিও দুঃখ বড় ক্লান্ত মন নিয়ে গাড়ি থেকে নেমে আরেকটা গাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আসার সাথে সাথে সিএনজি ওয়ালা মামা বলল গাড়ি এটা যাবে। আমিও 5G গতিতে উঠে পড়লাম, আবার সামনে সিটে বসলাম। ভাবলাম অর্ধেক যখন সামনে বসে আসছি, এটাও সামনে বসে যাই। আমি বসার সাথে সাথে সিএনজি ওয়ালা মামা এমন ভাবে সিএনজি টান দিল, মনে হচ্ছে এটা সিএনজি না, এটা একটা বিমান। যাই হোক, অবশেষে আমি চলে আসলাম গন্তব্যস্থানে। মূলত আমি এখান থেকে গাড়ি চালানো শুরু করি। এখানে এসে দেখি আমি যেটা দিয়ে গাড়ি চালানো শিখি সেটা এখনো আসে নাই। তাই আমি ওয়েট করতেছি আর ঘুরে ঘুরে ভিডিও করতেছি। হঠাৎ দেখি বিমান আসতেছে। সরি সরি, কার যেটা দিয়ে আমি চালানো শিখি। আমি গাবলার মতো দাঁড়িয়ে আছি আর গাড়িটা পার্কিং করতেছে মামা। আসলে যিনি আমাকে গাড়ি চালানো শিখান, আমি তাকে মামা বলে রাখি। অবশেষে গাড়ি চালানোর জন্য প্রস্তুত হলাম। গাড়িতে বসে আমার মনে হচ্ছে আমি বিমানের পাইলট। যাই হোক, গাড়িটা স্টার্ট দিয়ে আমি চালাতে শুরু করলাম। আমি গাড়িটা বিমান মনে করে রকেটের গতিতে চালাতে লাগলাম। গাড়ি চালাচ্ছি আর নিজের ভিতর পাইলটের ফিল নিয়ে মনে মনে হাসতেছি। যাই হোক, মামা বললো গাড়ি পার্কিং করতে। আমি গাড়ি পার্কিং করলাম আর আজকের মতো শিখা শেষ। তারপর গাড়ি থেকে নেমে বাড়িতে আসার জন্য গাড়ি খুঁজতেছি। চলে আসলাম চেঞ্জ স্টেশনে। এখানে আসার সাথে সাথে গাড়ি পেয়ে গেলাম। গাড়িতে উঠে বসে চেঞ্জ ছাড়ার জন্য ওয়েট করতেছি আর চুল ঠিক করতেছি। আবারও সিএনজি 5G গতিতে চালাতে শুরু করলো। এখন কিন্তু আমি পিছনের সিটে বসছি, বাতাস বাজাচ্ছি গায়ে গায়ে, কি সুন্দর মিষ্টি বাতাস বাজতেছে আর আমি ভিডিও করতেছি। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।